রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি মাধুরী চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজ হচ্ছে উল্টো রথযাত্রা। সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে আমি চলে এসেছি আমাদের টেহট্টে কেষ্টরাই মন্দিরে। এখানে কেষ্টরাইয়ের রথ দেখবো বলে এসেছি, আর খুব ভালো হয়। আর এই রথ দেখতে এসেই তোমাদের এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আর আজকের ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের, আশা করি তোমরা দেখতে থাকো। দেখো, ভালো লাগবে। প্রচুর মেলা বসে। আমি এটা ফার্স্ট টাইম না, এর আগে মানে 2-1 বছর আগেকার ব্লগেও তোমরা দেখতে পাবে যে আমি এখানে এসেছিলাম। আমার মানে এই রথে এসেছিলাম। এর আগের বছরে আমার হয়তো আসা হয়নি, মনে পড়ছি না ঠিক একটা। যাই হোক, যখনই এসেছি আমি তখন শেয়ার করেছি। এখন খুব একটা কমই শেয়ার করি, মানে কোথাও যাওয়াটা বা কিছু করাটা। কিন্তু আগে প্রত্যেকটা জিনিসই শেয়ার করতাম। এখন একটু শরীরের অবস্থা মানে খারাপের জন্য খুব একটা ব্লগ তৈরি করতে পারি না। আর দেখো, আমার এই যে কেষ্টরাই, মানে আমাদের এই কেষ্টরাইয়ের মন্দিরে যে কেষ্টরাই, এই কেষ্টরাইগুলো দেখো, মাটির মূর্তিগুলো খুব সুন্দর। আমার তো মন ছুঁয়ে গেছে, মনে হচ্ছে না নিয়ে বাড়ি যাব না, একটা নিতেই হবে, এমন একটা মন হয়ে গেছে। এখানে মাটির এত সুন্দর সুন্দর জিনিস আছে, মন ছুঁয়ে যাবে। কিন্তু কি বলতো, আমার মন যে পড়ে গিয়েছে এই কেষ্টরাইয়ের প্রতি। না নিয়ে মনে হচ্ছে বাড়ি যাব না, কেষ্টরাইকে নিতেই হবে, এমন একটা ব্যাপার। তবে নেব যেখানে, আমি পছন্দ করেই নিয়েছি। এই যে নীলে এই সাদার ওপরে এই বেগুনি আছে, এটাই নেব, এরকমটা ভেবেছি। কিন্তু নেওয়া এই সময়েও এখনও হয়নি। ভাবলাম এসেছি, আগেই মেলা দেখে নিলাম, তার থেকে আগে মন্দিরে যাব। আর আমার বাবার শোনার ব্যাপারটা দেখো, ও এখন জেদ করেছে আগে আমায় কোনো কিছু কিনে দাও, তবেই আমি ভিতরে যাব। ও একটা গিটার দেখিয়েছে, সেই গিটারটা আছে বাড়িতে, সেই রং বলে সেটাই নেব। আমি বলছি অন্য কিছু নাও, বলে না ওটাই নেব। আর আমি সেই রকম, কারণ ওর পাপা সবসময় বলে যত প্রশ্রয় দিবা তত মাথায় উঠে পড়বে। তাই আমি বলছি বাবার শোনা, ওটা আমি দেবই না, তুমি কান্না করো না কেন, এখানে রেখে চলে যাব, এরকমটা বলছিলাম। তবে ওই জেদটা অনেকটা কেটে গিয়েছে। ঠিক আছে, চলো, এই দেখো মন্দিরের ভিতরে চলে এসেছি। আর মন্দিরটা দেখো, আমার তো মানে অনেক সুন্দর লাগে, তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে। আর এখানে আসলে মন একটা অন্যরকম হয়, একটা শান্তির জায়গা যেটা বলে। আর মনটাও যেন একদম মনে হয় পবিত্র, এমন একটা ভাব লাগে। মন্দিরে আসলে সবারই হয়, তাই না? কথা বলছি কিন্তু কথা যেন বেঁধে বেঁধে যাচ্ছে। দেখো মন্দিরের চারি সাইডটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আমার বাবার শোনায় এখান থেকে পদ্ম ফুল দেখছে। এই যে পদ্ম ফুল, এখানে সাদা গোলাপি পদ্ম ফুল আছে, সেইগুলো দেখছে, বলছে আমরা নিয়ে যাব বাড়িতে, আমরাও লাগাবো, এরকমটাই আমার বাবার শোনা করছিল। আর তাছাড়াও দেখো মন্দিরটা দেখাতে দেখাতে দেখো এখানে কত যে রামভক্ত হনুমানের দর্শন পাবে তোমরা। আর ওই যে এরা দেখো মন্দিরে ধ্বজা উড়াচ্ছে, খুব সুন্দর লাগছে, তাই না? আর মন্দিরটাকে তুমি যে দিক থেকে দেখবে না কেন, সেই দিক থেকেই ভালো লাগবে ভিউটা। ওই যে দূরে বসে আছে রামভক্ত হনুমান। যেটাই হোক, আমার যদি মনে লেগে যায় যে নেবো, এটাকে নিয়েই ছাড়বো। এই যে কেষ্টরাইকে আমার এত ভালো লেগেছে, আমি ভেবেছি একে ঘরে না নিয়ে আমি যাব না। আর এখানে এসে বোনদের সাথে দেখা হলো, তা কেষ্টরাইকে নিয়েছি। দাম বলছিল 80 টাকা, জানো, আমি 70 টাকা দিয়ে কিনেছি। মানে খুব একটা দাম করতে পারিনি, আমার দ্বারাই হয়ও না। আর দেখো ছোট ছোট বাচ্চারা দেখো রথ করেছে, আমরাও করেছি সোজা রথে, তোমাদের তো দেখানো হয়নি। আর এই যে কেষ্টরাইয়ের এখানে প্রচুর মেলা, দেখে শেষ হবে না। আর ভাবছি দেখবো না, এবার বাড়ির থেকে রওনা দিয়ে দেবো, কারণ রথ আসতে মন্দিরে অনেক রাত হয়ে যাবে। মন্দিরে দেখবো না, আমরা একবারে ওই বাইরে গিয়ে আমরা দেখবো কেষ্টরাইয়ের রথ। যে মানে বাজারে বাজারে চলে এসেছি টোটোয় করে আসার পরে এই যে এখানে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তা ভাবছি এখান থেকে রথ দেখে তবেই বাড়ি যাব, আসতে অনেকটা লেটই হয়ে যায় রথ। আর দেখো কত মানুষের ভিড় হয়ে গেছে, ওই সাইডগুলো প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে। তবে আমরা যখন বাজারে এসেছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না। এই যে আস্তে আস্তে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আর আমি কেষ্টরাইকে কিন্তু ব্যাগে রাখিনি, আমার গোবিন্দ আমার সাথেই থাকবে। আমি ভেবেছি আমি আমার গোবিন্দকে কোলে করেই নিয়ে যাব, তাই তো আমি হাতে রেখে দিয়েছি। আর দেখো মানে প্রচুর ভিড়, তোমাদের সেটা একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি। মানে যত দেখবা ততই মানুষের ভিড় ততই বাড়বে। মানে কেষ্টরাইকে রথ এক ঝলক দেখার জন্য মানে কোথায় থেকে মানুষ চলে এসেছে। মন্দিরে তো আছেই ভিড়, মন্দিরে বরঞ্চ একটু কমই আছে, এই রাস্তাগুলোতে বেশি ভিড়। তোমরা একটু দেখতে থাকো।
আমি কিন্তু একটুতেই অধৈর্য হয়ে যাই, কিন্তু দেখো এই যে রথ দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, সেই তবুও কিন্তু বিরক্ত হচ্ছি না। শেষের দিকে আমার বাবার শুনে অবশ্যই বলছিল যে মাম্মা আমি আর থাকবো না, মশাই কামড়াচ্ছে, এখানে বাড়ি যাবো, এরকমটা বলছিল। তা ভাবছি যে এসেছি যেখানে, আমি না দেখে তো আমি যাবোই না, চেক করে হোক বাবার সোনাকে ভুলেই রাখবো। ওই যে একটু ভুলে রাখছিলাম। আর এইদিকে দেখো মানুষের কত ভিড়। বাবার সোনাকে বারবার বলছিলাম ওই যে দূরে আসছে, সবাই বলছে হয়তো দেখুন চলে আসলো, কিন্তু কত যে দেরি। এই যে মানুষ দেখো কত ভিড়, কত মানুষ আমাদের কেষ্টরায়ের সাথে যে মানুষ যায়, প্রচুর ভিড় হয়। মানে ইচ্ছা হয় জানো তো যে এইভাবে করে একটু যাবো, পরিক্রমা করব, কিন্তু সেই সব ভাগ্যে নাই। কারণ আমরা দেখেই চলে যাব, যেহেতু আমাদের বাড়িটা দূরে, এখান থেকে আর গাড়ি পাওয়া যাবে না রাত হয়ে গেলে। এখান থেকে খুব একটা দূর না হলেও গাড়ি পাওয়াটা বেশ সমস্যায় হয়। এটা না শহর না গ্রাম, ছোট্ট করে শহর আমাদের, বুঝছো, এই কারণে গাড়ির সমস্যাটা বেশি হয়। চলো রথ চলে এসেছে, কার বেশিটা দূর নয়, ওই যে চূড়া দেখা যাচ্ছে রথে। রথ কিন্তু আমি একা দেখিনি, তোমাদেরকে কিন্তু দেখিয়েছি। আর এখন আমরা বাড়ি যাচ্ছি, কিন্তু এত রাস্তায় জ্যাম হয়েছে, 1 ঘন্টা ধরে টোটোতে বসে আছি, কিন্তু বার হতে পারছি না। মানে এত দেখো, সে বিকেল থেকে রাত গড়িয়ে গিয়েছে আর এখনও বাড়ি যাওয়া হয়নি। আর এই যে এখানকার রথ দর্শন করলাম, রাস্তায় অনেক রথ ছিল, সেগুলো দর্শন করতে বাড়িতে চলে এসেছি। অনেকটাই রাত হয়ে গেছে, কিন্তু আমি রাত্রেই সন্ধ্যাটা দেখালাম আর রাধা গোবিন্দকেই ভোগ দিলাম। যেহেতু আজকে উল্টো রথযাত্রা, আমার ইচ্ছা ছিল দিনে রাত্রে আমি দুবারই ভোগ লাগাবো ভগবানকে, আমি নিজেই। ওই জন্য মাকে সন্ধ্যা দেখাতে দিইনি। আমি এখন ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে বিদায় নিচ্ছি। ভালো লাগলে সাথে থেকো। রাধে রাধে।